মামুনি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমাকে একটি আইসক্রিম দিন, চকলেট ওয়ালাটা দিয়েন। জি মামুনি, একা এসেছো নাকি? জি জি, আমার ঘর তো এটা। আচ্ছা এই নাও। মামুনি সাবধানে যেও। ওয়াও, আজ তো খুব মজা হলো। একটু কথা শোনো। ইয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম হলো, যে ব্যক্তি বড়দের আদব ও সম্মান অর্থাৎ রেসপেক্ট করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। রাইকা 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 জানি না কোথায় চলে গেল। রাইকা 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 হায় আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় চলে গেল রাইকা? পেরেশান করে দে। আজ তো খুব মজা হবে, রাইকার সাথে খেলবো, খুব হই হুল্লোড় করব। কি বলো বাড়িরা? জি জি একদম, আজ তো মন ভরে খেলা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাইকাকে দেখেছেন? আমরা তো এইমাত্র আসলাম, আমাদেরকে বাবা দিয়ে গেছেন। উফ আপু, কেন কি হয়েছে? আমি রাইকাকে খুঁজছি, জানি না কোথায় চলে গেল। জানি না কোথায় চলে গেল। আমার তো মনে হয় সে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ? আপনি কি শুনেননি যে শিশুরা না বলে ঘর থেকে বের হয়ে যায় তাদেরকে কেউ ধরে নিয়ে যায় এবং গায়েব করে ফেলে? এরপর কি হয়? আর কি, যারা কিডন্যাপ করে তারা টাকা দাবি করে। আমার কাছে 70 টাকা আছে। জি, আমার কাছেও 30 টাকা আছে। বেশ, তাহলে রাইকাকে আমরা মুক্ত করে আনবো, কারণ সে আমাদের বান্ধবী। আপু আপু, আমাদের কাছে 100 টাকা আছে, আমরা রাইকাকে টাকা দিয়ে মুক্ত করে আনবো। হায় আল্লাহ আরিবা, আপনি এগুলো কি বলছেন? আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে, আর কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দেয়। হায় আল্লাহ, আরিবা তুমি একই কথা বলছো? আল্লাহ মাফ করুন, রাইকা এখানেই কোথাও আছে হয়তো। আর বাড়িরা, কাউকে এভাবে বলা উচিত নয়, এটি ভালো কথা নয়, বরং আমাদের নাউযুবিল্লাহ বলা উচিত, অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই। আর ইবা হাদিস শরীফের সারমর্ম হচ্ছে, নিজের মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয়। আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। নেগেটিভ কথা বলার ফলে আমাদের মাঝে ভয় তৈরি হয় আর আমাদের অন্তরও ছোট হয়ে যায়। জি আপু, ভবিষ্যতে এমনটি হবে না, কিন্তু এই বিষয়টি আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে। জি কানিস ফাতেমা, রাইখাকে কেন রাখছেন আপনি? বাবা, জানি না রাইকা কোথায় চলে গেছে, ঘরের মধ্যেও নেই, আর মেন গেটও দেখি খোলা। ওহো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হিফাজত করুক। মা দেখুন, এখানেই কোথাও আছে। বাবা, আমি আরিবা ও বাড়িরাকে নিয়ে পুরো ঘর খুঁজে দেখেছি। জি আঙ্কেল, জি আঙ্কেল, আমরাও একসাথে খুঁজেছি। রাইকা আবার গোলাম রাসূল ভাইয়ের সাথে চলে যায়নি তো? না মা, গোলাম রসুলকে তো আমি কাজে পাঠিয়েছি, সে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। মা আপনারা এখানেই থাকুন, আমি বাহিরে গিয়ে দেখে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ ভাই, অনেক পেরেশান মনে হচ্ছে। জানি না রাইকা কোথায় চলে গেছে, চিন্তায় পড়ে গেছি আমরা, কোথাও পাওয়া যাচ্ছে না। রাইকাকে তো আমি আইসক্রিমওয়ালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি? আইসক্রিমওয়ালা কোথায় দাঁড়িয়েছিল? আপনার ঘরের সামনেই তো দাঁড়িয়েছিল। আল্লাহ মাফ করুক। আপনি চিন্তা করবেন না, দ্রুত পুলিশকে কল করুন। তাড়াহুড়োতে আমি মোবাইল ঘরে রেখে এসেছি, এখনই ঘরে গিয়ে কল করছি। জি বাবা, কিছু জানতে পেরেছেন? না মা, আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি। বাবু আঙ্কেল আইসক্রিমওয়ালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। রাইকার আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দের ছিল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, টাকা সামলে রেখো। জি জি, পুরো 70 টাকা আছে। রাইকা, রাইকা এসেছে, রাইকা, রাইকা এসেছে, রাইকা এসেছে। কোথায় গিয়েছিলে আমার মা? আমরা তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাবা, আমি তো এখানেই ছিলাম। রাইকা, এখানে তো ছিলেন না আপনি, কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন।
আমি তাকে পাশের গলি থেকে নিয়ে এসেছি। রাইখা, আম্মু আপনি ওখানে কেন গিয়েছিলেন? আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম, এরপর যা হলো। মামুনি কথা শোনো, আমজাদ ভাইয়ের ঘর কোনটি? ওই ইয়েলো গেট। জাজাকিল্লা মামুনি। কত সুন্দর কুকুরছানা, তাকে একটু আদর করে নি। ওহো, আমার আইসক্রিম, আমার আইসক্রিম দাও। কোথায় যাচ্ছ ডগি? আমার আইসক্রিম দাও। থামো থামো, আমার আইসক্রিম, আমার আইসক্রিম। আমি তোমাকে ছাড়বো না, বেরিয়ে এসো। তুমি আমার আইসক্রিম খেয়েছো, আমি তোমাকে ছাড়বো না। তুমি কাজটি ভালো করনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। রাইকা, আপনি একা এখানে? ও আপনি? সরি ভাইয়া, এ কুকুর আমার আইসক্রিম নিয়ে নিয়েছে। কিন্তু কুকুর কোথায়? ওই দেখুন, ওখানে বসে আছে। ওহো, রাইকা আমি অন্য একটা আইসক্রিম কিনে দিব। এখন তাড়াতাড়ি চলুন, ঘরের সবাই টেনশন করছে হয়তো। ঠিক আছে। রাইখা মামুনি, আপনার ধারণাই নেই যে আমরা কতটা পেরেশানিতে ছিলাম। যে শিশুরা কাউকে না বলে একা ঘর থেকে বেরিয়ে যায়, তাদেরকে যে কেউ কিডন্যাপ করে নিতে পারে। আল্লাহ না করুক বাবা, আপনি এগুলো কি বলছেন? আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখুক, কিন্তু কখনো কাউকে না বলে একা একা ঘর থেকে বের হওয়া উচিত নয়। সরি বাবা, ভবিষ্যতে এমন আর করব না। যাক, ভালো হলো সে এসে গেছে। আমাদের 100 টাকা তো বেঁচে গেল। একদম। এখন এই টাকা দিয়ে আমরাও আইসক্রিম খাবো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যেখানেই থাকি না কেন, বড়দের কিছু না বলে ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত নয়। আর যখনই বাহিরে যাবেন, নিজের বড় ভাই অথবা নিজের বাবার সাথে যাবেন। আর যখনই কোনো মুসিবত হবে, তখন চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধারণ করে তার সমাধান বের করুন। আর আল্লাহ পাকের জিকির করুন, কেননা আল্লাহ পাক ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে নাও, আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি পায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি